অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে ইআরএফ সভাপতি বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ড করমুক্ত করার দাবি জানান। গত কয়েক বছর ধরে উন্নয়ন ব্যয় বাড়ছে না, তাই অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করে পরিচালন খাতে ব্যয় করা বন্ধ করতে হবে। উন্নয়ন খাতে বরাদ্দ বাড়াতে হবে। সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরের জন্য প্রাইভেট সেক্টর যাতে ব্যাংকিং সেক্টর থেকে লোন না নেয়, সেক্ষেত্রে আমরা পুঁজি বাজারটা স্ট্রেনথেন করতে পারি এবং পুঁজি বাজারে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে তালিকাভুক্ত হয় সেই ব্যাপারে আপনার পদক্ষেপ আশা করছি। বাজেট আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বিগত সময়ে পাচার করা টাকা ফেরত আনতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বন্ধ কলকারখানাগুলো চালুর বিষয়েও সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানান তিনি। বন্ধ শিল্প কারখানা, এটা নিয়ে আমরা চিন্তা করছি, হয়তো কিছু একটা আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা কোনো একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করব। পাচারকৃত অর্থ যেটা, এটা নিয়ে আপনারা জানেন, এটা আমি কাজ শুরু করার পর থেকে এটা নিয়ে খুব জোর দিয়ে আমরা কাজ করছি। ফাস্ট ট্র্যাকে আমরা গত বৃহস্পতিবারও এই বিষয়ে একটা মিটিং করেছি। প্রাক বাজেটে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, গেল 15 বছরে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংক খাত খালি করা হয়েছে, লুটপাট করা হয়েছে শেয়ার বাজারে। বর্তমান সরকার দেশে ব্যবসা পরিচালনার খরচ কমানো সহ আর্থিক খাতের সব জটিলতা দূর করতে কাজ করছে। আজকে বাংলাদেশ যেখানে যে গর্তের মধ্যে আমরা পড়েছি, এটার মূল কারণ হচ্ছে একটা পৃষ্ঠপোষকতার রাজনীতির মাধ্যমে কিছু লোকের কাছে দেশের অর্থনীতি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এখন দেশের অর্থনীতি যখন কিছু লোকের হাতে নিয়ন্ত্রিত হয়, এটা অর্থনীতির মধ্যে থাকে না, এটা তখন রাজনৈতিক প্রভাবের মধ্যে যায়। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে দিচ্ছে এমন খবর ঠিক নয় বলেও জানান অর্থমন্ত্রী ও গভর্নর। আমরা প্রাইভেট সেক্টর যাতে ক্রাউড আউট না হয়, যাতে টাকা ছাপিয়ে হাই পাওয়ার মানি আমাদেরকে ইনফ্লেশনারি সিচুয়েশন সৃষ্টি করতে না হয়, এই জায়গাটা আমরা থাকার চেষ্টা করতেছি। আমাদের পুরো ইকোনমিক পলিসির ওয়ান অফ দ্য মেজর গাইডলাইন এন্ড প্রিন্সিপাল হচ্ছে এটা। তো সুতরাং এখানে এই ধরনের একটা রং ইনফরমেশন আসলে যে হয়, তাহলে এটা আমাদের একটা নির্বাচিত সরকারের প্রতিশ্রুতির সাথে এটা সাংঘর্ষিক হয়ে যায়। এই জন্য কথাটা ক্লারিফাই করছেন। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও বার্তা প্রধানদের সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।